তো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, যা বর্তমান বাজার দর অনুযায়ী যদি আমরা স্বর্ণের হিসাবে হিসাব করি, এখন স্বর্ণের দাম একটু বেশি, তাহলে 8 থেকে 9 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার কাছাকাছি অনেক সময় দাম থেকে যাচ্ছে। আর যখন স্বর্ণের দাম এত বেশি ছিল না, তখন 7 থেকে 7.5 লক্ষ টাকায় স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাতের নিসাব ধরা হতো। তাহলে আমরা হিসাব করব কিভাবে? প্রথম যেই দিন আপনি 7 থেকে 7.5 লক্ষ টাকার মালিক হচ্ছেন, তো আপনি হিসাব করবেন কিভাবে? এটা একটা প্রশ্ন। অনেকে আলাদা আলাদা হিসাব করে। আলাদা আলাদা হিসাব করা না, একত্রে হিসাব করতে হবে। সালাতেরও নির্ধারিত সময় আছে, সাহারি কখন করবেন তার সময় আছে, ইফতারি কখন দিবেন তার সময় আছে। কেন? সময়টাই মানুষের জীবন। ওই সময়ে ওই ইবাদতটা আদায় না হলে ওই সময়টা ব্ল্যাঙ্ক চলে যায়, অপূর্ণ খালি অবস্থায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয় না। কিন্তু সময় সেভ হয়ে গেছে, বাট ওই সময় আপনার যে কাজ করার কথা ছিল সেই কাজটি নাই। এই জন্য প্রত্যেকটা জিনিসকে সময়ের সাথে সম্পৃক্ত করা আছে, কেন সময়টাই তো আসলে লাইফ। এই সময়েরই তো হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে নেই। তো জাকাতের বিষয়টা ওইরকম সময়ের সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা কিন্তু সময় সম্পর্কে সবচেয়ে অসচেতন, আর জাকাতের সময় সম্পর্কে আরও বেশি অসচেতন। যেমন আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে আমরা মনে করি রমজান আসলে জাকাত দিতে হবে। তো যেহেতু মানুষ মনে করে রমজান আসলে জাকাত দিতে হবে, এই জন্য আমরাও রমজান আসলে জাকাতের আলোচনা করি। কিন্তু আসলে জাকাতের সময় তো জাকাতের সময়ের মতো। সেটি কি? মানুষ যেই দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, যেই দিন যেই সেকেন্ডে হবে, ওই দিন ওই সেকেন্ড থেকেই তো তাকে জাকাতের হিসাব রাখতে হবে। এটির সাথে রমজানের কোনো সম্পর্ক নেই। তো জাকাত আদায়ের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। 1 নম্বর, নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়। 2 নম্বর, নেশাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম হতে হয়। তাহলে নিসাব পরিমাণ সম্পদ কি, তার উপর 1 বছর অতিক্রম হবে কিভাবে? নিসাব পরিমাণ সম্পদের যে মাপকাঠি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাপকাঠিকে নির্ধারণ করেছেন স্বর্ণের সাথে, সেই মাপকাঠিকে নির্ধারণ করেছেন চাঁদির সাথে। এবং অত্যন্ত আশ্চর্য হতে হয় যে দ্বীনে ইসলাম যে সত্য দ্বীন, এত বড় একটা সায়েন্টিফিক্যাল ক্যালকুলেশনে আজ থেকে 1400 বছর আগে ভুল হয়নি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ বা রৌপ্যের ভিত্তিতে হিসাবটা না দিতেন, অন্য কোনো ভিত্তিতে হিসাব দিতেন, তাহলে আজকে দেখা যেত একটা গরিব মানুষের উপর জাকাত ফরজ হয়ে আছে। কিন্তু এমন একটা হিসাবের সাথে এটিকে কানেক্টেড করে দেওয়া হয়েছে যে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই মানদণ্ডটাই ধনীর মানদণ্ড, এতে কোনো সন্দেহ নেই। আপনি আজকেও স্বর্ণের হিসাব অনুযায়ী হিসাব করেন যে 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য কত, আপনিও বলবেন যে না, গরিব মানুষের উপর জাকাত ফরজ করা হয়, ধনী মানুষের উপরে জাকাত ফরজ করা হয়েছে, যে লোকটা আদায় করতেছে সে ধনী। তো এই যে সায়েন্টিফিক্যাল ক্যালকুলেশন, এটাকে অন্য কোনো কিছুর সাথে কানেক্টেড না করে স্বর্ণ এবং রৌপ্যের সাথে কানেক্টেড করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। তথা পৃথিবী যতদিন থাকবে স্বর্ণ এবং রৌপ্যের দাম কখনো তার নিজ যুগের তুলনায় অগ্রহণযোগ্য, অকেজো এবং অচল হবে না। টাকা অকেজো অচল হয়ে যেতে পারে, টাকার মান কমে যেতে পারে, ডলারের মান কমে যেতে পারে, কিন্তু সে পৃথিবীর চলন্ত গতির সাথে সম্পৃক্ত থাকবে, এখনো আছে। তো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, যা বর্তমান বাজার দর অনুযায়ী যদি আমরা স্বর্ণের হিসাবে হিসাব করি, এখন স্বর্ণের দাম একটু বেশি, তাহলে 8 থেকে 9 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার কাছাকাছি অনেক সময় দাম থেকে যাচ্ছে। আর যখন স্বর্ণের দাম এত বেশি ছিল না, তখন 7 থেকে 7.5 লক্ষ টাকায় স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাতের নিসাব ধরা হতো। তাহলে আমরা হিসাব করব কিভাবে? প্রথম যেই দিন আপনি 7 থেকে 7.5 লক্ষ টাকার মালিক হচ্ছেন, তো আপনি হিসাব করবেন কিভাবে? এটা একটা প্রশ্ন। অনেকে আলাদা আলাদা হিসাব করে। আলাদা আলাদা হিসাব করা না, একত্রে হিসাব করতে হবে। একত্রে হিসাব করার জন্য আপনাকে জানতে হবে যে আপনার সম্পত্তির মধ্যে জাকাতযোগ্য সম্পদ কী কী। জাকাতযোগ্য সম্পদ হচ্ছে ওই জমি, যেই জমিতে ফসল আবাদ হয়, সেটা জাকাতযোগ্য সম্পদ। এমন জমি যেই জমিতে ফসল আবাদ হয় না, ওই জমির উপর ইসলামে কোনো ট্যাক্স, কর, জাকাত কিছু নাই। ফসল আবাদ হবে, ফসলের উপর হিসাব করে জাকাত বের করতে হবে। উৎপাদিত ফসল জাকাতযোগ্য সম্পদ। স্বর্ণ এবং রৌপ্য ইটসেলফ নিজেই জাকাতযোগ্য সম্পদ। ব্যবসায়িক পণ্য
যেই ব্যবসার মাধ্যমে মানুষ টাকা ইনকাম করে, মানি মেক করে, টাকা বানায়, ওই ব্যবসায়িক পণ্য যাকাতযোগ্য সম্পদ। সেটা যে ধরনেরই ব্যবসা হোক না কেন। আর 4 নাম্বার হচ্ছে চতুষ্পদ জন্তু যাকাতযোগ্য সম্পদ। তবে অবশ্যই প্রত্যেকটার হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী তাকে পৌঁছতে হবে, তখন যাকাতযোগ্য হবে। কিন্তু মোট যাকাতযোগ্য সম্পদ দাঁড়ালো 4টা। এবং এখানেও আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে দ্বীনে ইসলাম, দ্বীনে ইলাহি, আল্লাহর প্রদত্ত দ্বীন, এমন কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত আরোপ করেনি যেখান থেকে মানুষ টাকা বানায় না বা টাকা বাড়ায় না। এরকম কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত আরোপ করেন। এই জন্য ব্যবহার্য কোনো কিছুর উপরেই যাকাত নাই, শুধু স্বর্ণবাতি। আমি যদি কোটি টাকার ঘড়ি ব্যবহার করি, কোনো যাকাত নেই। অ্যাপলের ফোন ব্যবহার করি, আইফোন, প্যাড, কোনো যাকাত নাই। আমি সবচেয়ে দামি মোটর সাইকেল 5টা 10টা ইউজ করি আমার নিজের ব্যবহারের জন্য, BMW গাড়ি ব্যবহার করি আমার নিজের ব্যবহারের জন্য, কোনো যাকাত নাই। তাহলে যেখান থেকে মানুষ টাকা তৈরি করতেছে না, একটা জমি পড়ে আছে যেখানে আমি ফসল আবাদ করছি না, যেখান থেকে মানুষ টাকা ইনকাম করছে না, ওখানে আল্লাহ যাকাত দেয়নি। যেখানে আপনি টাকা ইনকাম করছেন ওখানেই যাকাত দেওয়া আছে। যৌক্তিক, কেন দিবেন না? আপনি আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর আসমানের পানি, আল্লাহর মাটির নিচের পানি ব্যবহার করে জমিন থেকে ফসল উৎপাদন করছেন, উৎপাদিত ফসলের যাকাত দিবেন না? মানুষ যখন চতুষ্পদ জন্তু আবাদ করে, চতুষ্পদ জন্তু থেকে ইনকাম হয়, চতুষ্পদ জন্তু বাচ্চা প্রসব করে বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বিক্রি করতে থাকে, ডিম দেয়, দুধ দেয়, অসংখ্য ইনকামের রাস্তা। তাহলে কেন আপনি সেখান থেকে যাকাত দিবেন না? আর স্বর্ণ এবং রৌপ্য তো নিজেই পৃথিবীর অর্থনৈতিক মানদণ্ড নির্ধারণ করে। এই জন্য স্বর্ণ এবং রৌপ্য যাকাত দিতে হবে, ওটা নিজেই অর্থ। স্বর্ণ এবং রৌপ্য নিজেই টাকা। আর ব্যবসায়িক সম্পদ, কেননা আপনি সেখান থেকে ব্যবসা করছেন, ব্যবসা করে আপনি ইনকাম করছেন। তাহলে এই 4টা যাকাতযোগ্য সম্পদ। আর এই 4টা থেকে বাদ যাবে কি কি? মানুষ যা আশেপাশে বাড়িতে ঘরে ব্যবহার করছে সেটা বাদ যাবে। মানুষ যা কর্জ করে রেখেছে, ঋণ করে রেখেছে, সেটা বাদ যাবে। কর্জ এবং ঋণের ক্ষেত্রেও 2টো বিধান আছে, সেটা আমরা বলবো। মানুষ ব্যবসা করতে গিয়ে ব্যবসায়িক পণ্য, কাঁচামাল, বিক্রিযোগ্য পণ্য বাদে তার যা ফিক্সড অ্যাসেট আছে, ফিক্সড সম্পদ আছে, সেগুলোর কোনো যাকাত নেই। যেমন আপনি অফিস চালাতে কম্পিউটার নিয়েছেন, টেবিল নিয়েছেন, ফ্যান নিয়েছেন, এসি নিয়েছেন, এগুলো তো ফিক্সড অ্যাসেট, এগুলোর কোনো যাকাত নেই। একটা কোম্পানির যদি কয়েক শত গাড়ি থাকে তাদের নিজস্ব আদান প্রদানের জন্য, কয়েক শত গাড়ি তো তার ফিক্সড অ্যাসেট, কোনো যাকাত নেই। ও যেটা তৈরি করে বিক্রি করে, এক্সাক্ট যেটার থেকে ইনকাম করে, সেটার কাঁচামালেরও যাকাত আছে, সেটার বিক্রিযোগ্য পণ্যেরও যাকাত আছে। তথা যেই দিন যাকাত বের করবে সেই দিন তার কাছে তার ব্যবসায়িক পণ্য, কাঁচামাল হোক, বিক্রিযোগ্য হোক, কত টাকার আছে সেটা হিসাব করতে হবে। আর যত ফিক্সড অ্যাসেট, যেগুলোর মাধ্যমে, যেগুলোকে কাজে লাগিয়ে সে ওই ব্যবসাটা টিকিয়ে রেখেছে, সেগুলোর যাকাত নাই। সেটা যদি মেশিনারিজও হয়, যাকাত নাই। দেখা যাচ্ছে গার্মেন্টসে কোটি কোটি টাকার মেশিন আছে, কিন্তু মেশিনারিজ স্থায়ী সম্পদ। প্রিন্টিং মেশিন আছে হয়তো, যে কাগজের ব্যবসা করছে, প্রিন্টিং প্রেসের ব্যবসা করছে, যাকাত নাই। যেইটা বিক্রি, যেটা উৎপাদনের ভিত্তিতে সে ইনকাম করছে, দেখা যাচ্ছে কাপড় উৎপাদন করে, তাহলে কাঁচামাল হবে সুতা, আর রেডি হয়ে কাপড় পড়ে আছে, বিক্রি হবে বাজারে, সে বিক্রিযোগ্য পণ্য। এই হলো কাঁচামাল আর এই হলো বিক্রিযোগ্য পণ্য, এগুলোর উপর যাকাত লাগবে। সম্মানিত উপস্থিতি, তো প্রত্যেক যা দিয়ে ব্যবসা করবেন, তখন এই ভুল ধারণাটা রাখা যাবে না যে জমির ক্ষেত্রে যেমন অনেকেই ভুল ধারণা রাখে যে ইসলামে তো জমির উপর কোনো যাকাত নাই। হ্যাঁ, ওই জমির উপর যাকাত নাই যেই জমি আপনি আবাদের জন্যই ক্রয় করেছেন, এখন আবাদ করছেন না, পড়ে আছে। কিন্তু যেই জমি আপনার ব্যবসা, জমি কেনা বেচাই আপনার ব্যবসা, আপনি জমি ক্রয় করেছেন বিক্রি করে ইনকাম করবেন, এই জন্য অবশ্যই সেটা যাকাত লাগবে। কিন্তু ওটা একটা ব্যবসায়িক পণ্য, ওইটার আজকের বাজার মূল্য হিসাব করতে হবে। আমি বললাম যে গাড়ির যাকাত লাগবে না,
সেটা তো ওই ব্যবসায়ীর জন্য বলেছি যার ব্যবসা গাড়ি না, কিন্তু যার ব্যবসায় গাড়ি, যে গাড়ি কেনা বেচা করে, তাকে অবশ্যই তার শোরুমে আজকে কয়টা গাড়ি আছে এটা হিসাব করতে হবে। কেননা গাড়ি কেনা বেচার মাধ্যমেই সে টাকা মানি মেক করতেছে, টাকা অর্থ তৈরি করতেছে। ঠিক বললাম যে টেবিল চেয়ার এগুলো ফিক্সড অ্যাসেট, এগুলোর জাকাত লাগবে না। তো যে ফার্নিচারই যার ব্যবসা তার তো লাগবে, কেন ও তো টেবিল চেয়ার বিক্রি করেই টাকা ইনকাম করতেছে, অতএব তাকে জাকাত দিতে হবে। বললাম এসি ফ্যান এগুলো জাকাত লাগবে না, কিন্তু যে এসির ব্যবসা করে, যে ফ্যানের ব্যবসা করে, ওইটাই তো তার অর্থ, ওইটাই বিক্রি করে সে ইনকাম করতেছে, তাহলে ওইটা জাকাত লাগবে। ঠিক তেমনই চতুষ্পদ জন্তু একটা নির্দিষ্ট সংখ্যায় না পৌঁছতে তার জাকাত দিতে হবে না কথা ঠিক, কিন্তু যে চতুষ্পদ জন্তু কিনেইছে বিক্রি করার জন্য, তো চতুষ্পদ জন্তুই তো আর ব্যবসায়িক পণ্য। গত 5 মাস আগে কিনেছে, এখন 5 মাস পরে বিক্রি করে দেবে, এটা তো ইটসেলফ ব্যবসায়িক পণ্য, তখন ওইটার জাকাত লাগে। আর যখন স্বাভাবিক গরু এবং ছাগল লালন পালন করে, সেখান থেকে দুধ দহন করে কিনেছে বিক্রি করবে এরকম নয়। আগের যুগে যেটা হতো বেশিরভাগ, এখন বিশেষ করে এখনও বহু চরাঞ্চলে এই প্রবণতা আছে যে মানুষ অসংখ্য শত শত গরু এবং বাছুর লালন পালন করে, করতেই থাকে, সেখান থেকে দুধ নেয়। তো তখন ওইটার সংখ্যার উপর ভিত্তি করে জাকাত তাকে দিতে হবে। তো আশা করি আমি আপনাদের সামনে জাকাতযোগ্য সম্পদের যে বিশ্লেষণটা এটা পরিষ্কার করতে পেরেছি। এবার আমরা হিসাবে চলে আসি যে নিসাব পরিমাণ সম্পদ আপনি হিসাব করবেন কিভাবে। যত জাকাতযোগ্য সম্পদ আছে সবগুলো কি হিসাবে নিয়ে আসতে হবে। ধরেন আপনার 2 ভরি স্বর্ণ আছে, তার মানে আপনি বলবেন আমার উপর জাকাত ফরজ হয়নি, না। 2 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত, এত টাকা লিখলেন। আমার বিকাশে, নগদে, ব্যাংকে, ফিক্সড ডিপোজিট, যত রকমের সঞ্চয়পত্র যা জমা আছে আপনি মালিক, পাবেন। আপনার ব্যবসায়িক পণ্য যা বিক্রি করবেন, বিক্রি করে ইনকাম করেন, দোকান আছে, শোরুম আছে, ওখানে হিসাব করলেন আজকের বাজার দর কত, অথবা জমি কিনে রেখেছেন বিক্রি বাজার, সবগুলো জমা করার পর এবার যখন আপনি দেখবেন যে 7.5 ভরি স্বর্ণ সমান যদি 10 লক্ষ ধরি, তাহলে আমার সব জাকাতযোগ্য সম্পদ 10 লক্ষ ক্রস করে যাচ্ছে। তো যেই দিন এরকম সকল জাকাতযোগ্য সম্পদের একত্রিত রূপ আপনার নিসাব ক্রস করবে অথবা নিসাবে পৌঁছে যাবে, সেই তারিখটা আপনাকে লিখে রাখতে হবে যে আজকের দিনে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি। এখনই জাকাত ফরজ হয়নি, এখন অপেক্ষা করবেন 1 বছরের